আটলান্টিক সিটিতে আসার পরে সত্যি মুগ্ধ হয়েছে এবং আটলান্টিক সিটির যে বিশাল বিশাল যে হোটেল রিসোর্ট এবং পর্যটক আকর্ষণ করার যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম, বিশেষ করে এখানে ক্যাসিনো, এখানে বার, এখানে নানা ধরনের আয়োজন কিন্তু পর্যটকদের আকর্ষণ করার জন্য বানিয়ে রাখা হয়েছে এবং পাশেই সমুদ্র সৈকতের পাড়ে এরকম একটি সিটি গড়ে তোলা হয়েছে, লাইক আমাদের কক্সবাজার সিটিটি যেরকম হয়। কিন্তু কক্সবাজারের সঙ্গে যদি এটা তুলনা করা হয় তাহলে কক্সবাজার যদি পাই 20 নাম্বার, এটি পাবে 100 নাম্বার 100-তে। কারণ এই যে সমুদ্র পাড়ে এত বড় বড় হোটেল, রিসোর্ট, মোটেল সব কিছুরই আয়োজন আছে, কিন্তু রাস্তাটি দেখেন কত চমৎকার। একটি ধুলা কণা বালি কোনো কিছু নাই, ফুটপাতে একটি দোকানও নাই যে বসে এখানে অন্য ধরনের একটি আয়োজন করবে সে ধরনের নাই। আমরা এই যে এলাকাটি ঘুরলাম এবং দেখলাম যে কত চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে, একটি পরিকল্পনা, একটি সুষ্ঠু ব্যবস্থাপনা। পুরো আটলান্টিক এই সিটির আটলান্টিক সমুদ্রের পাড়ে এরকম একটি আয়োজন দেখে সবাই আসলে মুগ্ধ হয় এবং সবাই কিন্তু এখানে আসে। আমরা এসেছি বাংলাদেশ থেকে এবং আমরা সত্যি মুগ্ধ হয়েছি এবং এই জায়গাটি আসার পরে আপনার কিন্তু অটোমেটিক্যালি কক্সবাজারের সঙ্গে বা কুয়াকাটার সঙ্গে আপনার তুলনা চলে আসবে। এটি ব্যবস্থাপনা, একটি সুষ্ঠু নীতি, একটি সুষ্ঠু আইন, একটি ব্যবস্থাপনা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আমাদের কক্সবাজারও হয়তো এরকমই একটি আটলান্টিক সিটির মতো সিটি হয়ে উঠতে পারে। তো দেখার বিষয় হলো, দেখি কবে নাগাদ হয়। কক্সবাজার একটি কর্তৃপক্ষ এখন গঠন করা হয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষ, তারা আসলে কি করে সেটি দেখার ব্যাপার। কিংবা কক্সবাজারের পরে মেরিন ড্রাইভ ধরে যে সকল জায়গাগুলো হয়েছে সেখানে যদি নতুন করে আবার কোনো কিছু গড়ে ওঠে সেটাও যেন একটি ব্যবস্থাপনার মধ্যে গড়ে ওঠে।